অকশনের পরে যে টিমগুলো হয়েছে, বিশেষত আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে কেকেআর এর যে টিম হলো এবারে, কারণ বাঙালি দর্শকদের কেকেআর সম্পর্কে একটা ইয়ে থাকবেই আলাদা, তো আগ্রহ। তো কেকেআর এর টিম কেমন হলো, বা বাকি টিমগুলো কেমন দেখছো তুমি? নমস্কার, উইলে রুইলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সায়ক ব্যানার্জি। সায়ক, তোমাকে উইলে রুইলে আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। জাস্ট একদিন আগে শেষ হলো আইপিএল অকশন। কেমন হলো, কেমন দেখলে এবারে আইপিএল অকশন? প্রথমত বলে রাখি, অকশনটা অত্যন্ত বোরিং হয়েছে। পুরো সেই সরকারি দপ্তরে যেরকম সেই তুমি ধরো কিছু বেশ কয়েকদিন আগে জমা দিয়েছো, কোনো দরকারি কাগজপত্র জমা দিয়েছো, সেটা আনতে গেলে সে 3 দিন কি 3 বছর বাদে, সে যাই হোক সরকারি যেভাবে চলে, তো একদম সেরকম। ও একটা নাম বলছে, যিনি অকশনিয়ার ছিলেন তিনি একটা করে নাম বলছেন, কোনো কি হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই, যে যা ইচ্ছে দাম বলে যাচ্ছে। এটাই হয়তো আইপিএল অকশন, এটাই। আমি তো বেশি অকশন দেখিনি জীবনে, কত অকশন হয় কে জানে। প্লাস আরেকটা যেটা, অকশনটা হচ্ছে একদম ভুল সময়, একদম ভুল সময়, যেখানে তোমার দেশ একটা এত বড় সিরিজ খেলছে, তো এই অকশন স্লট করা। এবং এই মুহূর্তে বলতে গেলে দুনিয়ার 1 নম্বর টেস্ট সিরিজ চলছে। এক্স্যাক্টলি, 1 নম্বর আর 2 নম্বরের এই যে লড়াইটা চলছে। তো চাইলে অকশনটা যেটা আমার মনে হয় আরো 2 দিন পেছনে যেতে হয়তো। অবশ্যই অবশ্যই, সেটা যারা অথরিটিস তাদের সেটা মনে হয়নি সেই জায়গায়। তো আর কেকেআর নিয়ে, কেকেআর এর তো কিছু রিক্রুট ভালো হয়েছে এবার, যেমন রভম্যান পাওয়েল, একদম আইডিয়াল টি20 প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের টি20 ক্যাপ্টেন। সে হয়তো আর কদিন বাদে সে 50 ওভার ক্যাপ্টেনও হতে পারে, বলা যায় না। তো রভম্যান পাওয়েলটা নিঃসন্দেহে খুব ভালো চয়েস এখানে। আর দেখলাম কেকেআর কুইন্টন ডিকককে নিয়েছে, সেটাও ভালো বাই। ডিকক টপ অর্ডারে ইউজফুল ব্যাটসম্যান। একবার যদি সেট হয়ে যায়, যদি অবশ্যই খুব তাড়াতাড়ি রান করবে। আর মঈন আলীকে দিয়েছে, হয়েছে। মঈন আলীর হাতে খুবই ভালো হিট আছে, সেটা আমরা সব ফরম্যাটেই দেখেছি প্রায়। এবং ও যে খুবই আন্ডাররেটেড একজন স্পিনার মঈন আলী, কারণ টেস্টে ও যে সাফল্য পেয়েছে, টেস্ট হ্যাট্রিক আছে একটা। মঈন আলীর বাইটাও খুবই ভালো, কিন্তু আমি এটা এক্সপেক্ট করব যে কেকেআর অ্যাটলিস্ট তাকে কিছু ওভার অন্তত বোলিং করা হয়েছে। কারণ তার আগের টিমে সিএসকে বোলার মঈন আলীকে একদম ইউজ করতো না, প্রায়। কেন করতো না আমি জানি না, কিন্তু মঈন আলী অ্যাজ অ্যান অফ স্পিন বোলার যথেষ্ট এফেক্টিভ। আর একটা ইন্টারেস্টিং চয়েস আমি বলবো অজিঙ্কিয়া রাহানের এই মুহূর্তে, রঞ্জি ট্রফি বলো বা এই যে সাইদ মুশতাক আলী ট্রফি চলছে, এই দুটো টুর্নামেন্টে সেরকম রান নেই, কিন্তু রাহানে ওর অ্যাডভান্টেজটা হচ্ছে রাহানে ডিসিশন মেকিং, আর অ্যাজ এ লিডার রাহানে কিন্তু খুব স্ট্রং। যেটা আমরা 2020-21 দেখেছি, ও ক্যাপ্টেন না থাকলেও সেই সিরিজ আমার মনে হয় না ইন্ডিয়া জিততো। রাহানের যেভাবে টিমকে রাহানে ওই সিরিজটায়, বিরাট কোহলি চলে যাওয়ার পর যেভাবে টিমকে লিড করেছিল, কন্ডাক্ট করেছিল, একদম এটার প্রসিডিংস যেভাবে কন্ডাক্ট করেছিল রাহানে, ও না থাকলে খুব আমার মনে হয় না সিরিজ ইন্ডিয়া জিততো। সিরিজ হারতো বলছি না, কিন্তু
জিততো কিনা সন্দেহ নেই। জিততো না, অবশ্যই কারণ অবশ্যই সে অবশ্যই। এমসিজি টেস্টে রাহানে সেঞ্চুরি না করলে কি হতো কোনো ঠিক নেই। ঠিক। তো এরপরে রাহানে অ্যাজ এ ক্যাপ্টেন অফ কেকেআর, হুম। এই ডিসিশনটা যদি কেকেআর এর অফিসিয়ালরা নেয়, হুম। সেটা আমার মনে হয় ভালো ডিসিশনই হবে ওটা। মানে তুমি অজিঙ্ক্য রাহানেকে কেকেআর এর অধিনায়ক হিসেবে দেখতে চাইছো? হ্যাঁ, মানে সে এই ডিসিশনটা যদি কেকেআর এর অফিসিয়ালরা নেয়, সেটা কিন্তু খুব একটা ভুল হবে না আমার যা মনে হয়। কারণ ট্যাকটিক্যাল অ্যাকিউমেন্ট রাহানের ট্যাকটিক্যাল অ্যাকিউমেন্ট খুবই ভালো। ওকে। আচ্ছা, আমি পরের প্রশ্নে আসছি। আর কেকেআর এর বোলিং অ্যাটাক কেমন হয়েছে বলে দেখলে, 1 নম্বর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার যে প্রাইসে কেকেআর এ থাকলেন, সেটা তোমার জন্য কতটা যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে? একেবারেই যুক্তিযুক্ত নয়। মানে যে শেষ কবে ইন্ডিয়ান টিমে খেলেছে তার মানে সেটা হয়তো অনেকেরই মনে নেই। হ্যাঁ, এবং ঠিক আছে, সে অনেক বেশি দর পাচ্ছে, সেটা পাকবে যাক, সেটা নিয়ে কারো কোনো অভিযোগ নেই। কিন্তু 23,75,00,000 বোধহয়। ওইরকমই আমার এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি। হ্যাঁ, তো 23 কোটি তো বটেই। হ্যাঁ, 23 কোটি তো বটেই। 23 কোটি পাওয়ার মতো আমি জানি না, অবশ্য আইপিএল এ তো এই সব দেখা হয় না। আমার ওকে চাই, তো আমি সে আমার যদি মানে সেটার সঙ্গে প্লেয়ারের গুণমানের কোনো সম্পর্ক নেই। এখানে আমি তোমাকে একটু একটা অন্যরকম প্রশ্ন করবো। সেটা হচ্ছে যে অকশন, একটা নিলাম। আগে আমরা দেখে এসেছি যে বস্তু নিলাম হতো, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ক্রিকেটারদের গিয়ার্স নিলাম হয়, ব্যাট নিলাম হয়, গ্লাভস নিলাম হয়। আজকের ডেটে দাঁড়িয়ে ক্রিকেটার নিলাম হচ্ছে, মানে ক্রিকেটারকে যে বস্তু বানিয়ে দেওয়া। এটাকে তোমার কাছে কতটা সমর্থনযোগ্য? ক্রিকেটাররা নিজেরাই চাইছে, তাই ক্রিকেটাররা নিজেরাই চাইছে। না হলে এটা কেন তুমি বলো না? আমরা একজন মাইকেল ক্লার্ককে দেখেছি, 2012 আইপিএল এর আগে সে কোনো অকশনে নামই দেয়নি, এবং 2012 আইপিএল এ সেই আইপিএলটার আগে যে অকশনটা হয়েছিল সেখানেও ক্লার্কের নাম ছিল না। এবার তখন তোমার নিশ্চয়ই মনে আছে, এই পুনে ওয়ারিয়ার্স বলে একটা টিম, সৌরভ গাঙ্গুলি ওটা ক্যাপ্টেন ছিল। হ্যাঁ, তো সৌরভ গাঙ্গুলি, তো যেটুকু আমি জানি যে সৌরভ গাঙ্গুলি নিজে ইনিশিয়েটিভ নিয়ে ক্লার্ককে নিয়ে এসেছিল টিমে। হ্যাঁ, কারণ একটা প্রমোশনালে ওই 2012 আইপিএল শুরু হওয়ার আগে সেখানে আমি গেছিলাম। সেখানে সেই প্রমোশনালটায় সৌরভ গাঙ্গুলিও ছিলেন। হ্যাঁ, তো অনেক সাংবাদিকই সেখানে যায়। হ্যাঁ, তখন আমি অন্য একটি খবরের কাগজে ছিলাম। আচ্ছা, তো সেখানে সব প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা কয়েকজন রিপোর্টার সৌরভের সঙ্গে একটু কথা বলার জন্য ব্যাক স্টেজে গেছি। তো আইপিএল নিয়ে টুকটাক কথা হচ্ছে। হঠাৎ সৌরভ গাঙ্গুলি নিজেই বললেন যে we are on the verge of taking Michael Clark. এটা কেউ জানতো না এটা। হ্যাঁ, হঠাৎ দুম করে কোত্থেকে চলে গেল। তো আলটিমেটলি কদিন পর ক্লার্ক এলো পুনে ওয়ারিয়ার্স টিমে। সে খুব একটা রান পায়নি, সেটা অন্য কথা, কিন্তু যাই হোক, সে বলে একটা সিজনই খেলেছিল। তো তুমি দৃষ্টিভঙ্গির কথাটা বলছো যে ক্লার্ক একদমই তাই, নিলামে ঢোকাতে। যারা আইপিএল খেলেনি বা খেলছে না, তাদের সকলেই কি পোস্ট রিটায়ারমেন্ট খুব আর্থিক কষ্টে আছে, আমি জানি না সেটা, কিন্তু আমার সেটা মনেও হয় না। এই যে অকশন হয়ে গেল, অকশনের পরে তোমার কোন টিমটাকে সেরা টিম বলে মনে হচ্ছে? একে টি-20 ফরম্যাট, হ্যাঁ, চরম আনসার্টেনিটি সব বিভাগেই। তো কোনো টিমকে ওইভাবে ফেভারিট বলা যায় না, কারণ তোমার আগের বার যে কেকেআর চ্যাম্পিয়ন হলো সেটা আমরা কেউই এক্সপেক্ট করিনি। হ্যাঁ, কারণ শুরুর দিকটা
খুব ভালো হয়নি KKR এর। ঠিক। এবং হঠাৎ তারা মানে তারা শেষ দিকে সব ম্যাচ জিতে যায় এবং মানে তারপর কোয়ালিফায়ার 1 থেকে নকআউটে বেশ কয়েকটা ভালো পারফরম্যান্স, হ্যাঁ যেমন মিচেল স্টার্ক, ইয়েস আমি ওটাই বলতে চাইছিলাম, হর্ষিত রানা, হ্যাঁ তো IPL এ এইটা মানে যেটা আমার মনে হয় পুরোপুরি এটা মোমেন্টামের খেলা, পুরোপুরি মোমেন্টাম। এক্স্যাক্টলি। আর একটা বিষয় যেটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে সৈয়দ মুশতাক আলী ট্রফি চলছে, সেখানে আমরা বাংলার পারফরমেন্স দেখছি। আর বাঙালি খেলোয়াড়দের, বাঙালি বেশ কয়েকজন খেলোয়াড় ছিলেন IPL এ, তার মধ্যে সেই পুরনো নাম তারাই বিভিন্ন টিমে গেলেন যারা গত বছরও গেছিলেন। এর বাইরে নতুন কোনো প্লেয়ারকে কিন্তু কোনো টিম নিল না, এবং একটা বেঙ্গল প্রো টি20 লিগ হয়ে গেছে এর মধ্যেখানে। তারপরেও বাংলা থেকে কিন্তু নতুন কোনো প্লেয়ারকে দেখা গেল না যাকে কোনো না কোনো টিম ঠিক করলো। এটাকে তুমি কিভাবে দেখছো? সেই পুরনো মুকেশ, আকাশদীপ, শাহবাজ, অভিষেক করে। প্রথমত এই নিয়ে এই যে KKR এ বাঙালি প্লেয়ার মানে কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো প্লেয়ার নেই, এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, লেখালেখিও হয়েছে। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো বাঙালি প্লেয়ার বা বাংলায় আমি শুধু KKR নিয়ে বলছি না, কিন্তু কারণ আমার মনে হয় একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নিবেদন করবে সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। হ্যাঁ সেখানে ব্যবসাটাই মূল, সেন্টিমেন্ট কম। একদমই তাই। কিন্তু যেখানে প্রবলেমটা হচ্ছে যে কোনো এই তুমি মানে বেঙ্গল ক্রিকেটের মধ্যে যাদের নাম করলে এই 4 জন ছাড়া ইম্প্যাক্ট মেকিং পারফরমেন্স কার আছে? তুমি একটা নাম আমায় বলো। ঋত্বিক চ্যাটার্জি, সে তো মানে সে জবে থেকে তার মানে সে বেঙ্গল ডেবিউ করেছিল তখন থেকেই শুনে যাচ্ছি যে প্রমিসিং প্লেয়ার। এরকম আরো প্রমিসিং প্লেয়ার অনেক আছে, কিন্তু তারা মানে কি করে কিচ্ছু ঠিক নেই। মানে সায়েদ মুশতাক আলী ট্রফিতে এসে 30 বলে 31 নট আউট থেকে কি 35 বলে 40 নট আউট থেকে তো কোনো লাভ নেই। এই প্রয়াস রায় বর্মন মানে তো বোধহয় একটা সিজন খেলেও ছিল, IPL একটা ম্যাচ খেলেছিল, হয় না কার হয়ে খেলেছিল বোধহয়। সে বোলিং করেছিল, এমন মার খেলো, তারপর আর চান্সই পেল না। তারপর তার ডোমেস্টিকেও সেরকম পারফরমেন্স নেই। ইম্প্যাক্ট মেকিং কোনো পারফরমেন্স না থাকলে ফ্র্যাঞ্চাইজিরা কাকে নেবে? কেনই বা নেবে? অভিষেক পোরেল সে মোটা মানে তার অভিষেক পোরেলের একদিকে কিছুটা লাক ফেভার করেছে, যেহেতু তখন দিল্লি কোচিং স্টাফ ছিল, এবং ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা উইকেট কিপারের প্রয়োজন ছিল। কিন্তু সে সেই লাকটা যেখানে ফেভার করেছে, সে সেখানে পারফর্মটা করেছে। নিশ্চয়ই, ডেফিনেটলি। কি মানে তোমার এই বছরের IPL এ কিছু ম্যাচে তো অভিষেক পোরেল পারফর্ম করেছে, বা গত বছর যতটুকু সুযোগ পেয়েছিল অন্তত একটা ম্যাচে ভালো ব্যাটিং করতে দেখেছিলাম, বা কিপিংটাও ভালো করেছিল, চেষ্টা করেছে। এই অভিষেক পোরেল কে বাদ দিলে মানে বেঙ্গলি স্পিকিং বা একদম এখানে born and brought up in Bengal এরকম একটা কোন প্লেয়ার তুমি আমাকে নাম বলো একটা, কে আছে? তো এই নিয়ে তো কমপ্লেন করে লাভ নেই। মানে তুমি যদি ক্রিকেট খেলা শুরুই করো এই ভেবে যে আমি IPL খেলবো, সেই কারণেই তো প্লেয়ার উঠছে না এখান থেকে, সেই কারণেই উঠছে না। এবং যদি লাল বল ক্রিকেটেও এই আকাশ, মুকেশ, শাহবাজ এরা যদি আর অবশ্যই অনুষ্ঠুপ মজুমদার তো আছেই, ছেড়ে দাও, এই 4 জন না থাকলে দুটো রঞ্জি ফাইনাল খেলাই হতো না, গ্রুপ স্টেজেই বেরিয়ে যেত। ওই সিজনটা 2019-20 ওই সিজনটা ভালো বল। অনেক ধন্যবাদ সায়ক
আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি অন্য কোনো অনুষ্ঠানে আমরা আবার তোমার সঙ্গে বসবো। অনেক ধন্যবাদ পার্থ।